হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ শুপুস ব্যাকআপ স্টোরিজ। তো এটাও ছিল কলকাতাতেই কাটানো একটা সকাল। যদিও আমি এখন আরামবাগে ফিরে এসেছি, বাট কলকাতার কিছু মুহূর্ত দিয়েই শুরু করছি এই ব্লগটা। তো একদিন বিকেলে বানানো আমার এই ছোট্ট রেসিপিও বলা যায় কিনা আমি ঠিক জানি না, মানে বেসন না থাকায় ঠিক পেঁয়াজি বানাতে পারছিলাম না। তো আলু ভাতে আর ডিম দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কিছুই নয়, ঠিক মানে ভীষণই সোজা একটা ব্যাপার। আলু ভাতে আর ডিমটা মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি একটু গোটা জিরে আর জোয়ান দিয়েছিলাম। সেটা যদিও ম্যান্ডেটরি নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। সেটাকে জাস্ট মাখিয়ে নিয়ে তেলে ফ্রাই করে নিলেই খুব ভালো খেতে লাগে, চায়ের সাথে ভীষণ ভালো যায়, এটা আপনারা খেতে পারেন। আর ওখানে গিয়েও কিন্তু ঠিক একটা বোঁদে জুটিয়ে নিয়েছিলাম। সকাল সন্ধে ঠিক ওর সাথে দেখা হয়েছে, ফ্ল্যাটের সামনেই থাকতো। ওরও কিন্তু একটা নাম দিয়েছিলাম, মিন্টু। সকাল সন্ধে এমন ওর সাথে দেখা হতো, এখন আরামবাগ ফিরে এসে ওর জন্য মন খারাপ হয়। আর এদিকে বোঁদেও আর খুব একটা আসছে না, হয়তো বেশ কিছুদিন আমি না থাকার কারণে এসেছিল, ফিরে গেছে, সেই জন্যেই হয়তো আসছে না, জানি না। যাই হোক, দেখা যাক আবার ওর সাথে দেখা হয় কিনা। ওখানে সন্ধ্যের দিকে প্রায় প্রতিদিনই হাঁটতে বেরোতাম, বেশ একটা সুন্দর হাওয়া দিত। তো সেদিনও বেরিয়েছিলাম, আর খুব ভালো একটা চায়ের দোকানের সন্ধানও পেয়েছিলাম, খুব দারুণ করা চা বানায়। তো যাই হোক, এইভাবেই শেষ হয়েছিল আমার কলকাতায় কাটানো সুন্দর দিনগুলো। ফেরার দিন চলে এসেছিল, মন খারাপ নিয়ে ফিরে এসেছিলাম, তবে ফিরেই চলে গেছিলাম কিন্তু দিঘির মেলায়। এটা এখন হচ্ছে আমি জানি না ঠিক লাস্ট দিন কবে, বাট সেদিনই মাকে ফোন করেছিলাম যে চলো সেদিন বিকেলেই যাব। তো সেদিন বিকেলেই মাকে নিয়ে পৌঁছে গেছিলাম। প্রচুর দোকানদানি বসেছে, আরামবাগের মানুষজন নিশ্চয়ই এটা সম্বন্ধে জানেই যে দিঘির মেলায় কি না কি পাওয়া যায়, মানে জাল থেকে শুরু করে খাট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র। তো ওখানেই মন্দির দর্শন এবং ঠাকুর দর্শন করে বেশ খানিকক্ষণ খুব ভালো সময় কাটিয়েছিলাম মায়ের সাথে। আসলে মা এত বছর আরামবাগে থাকলেও মায়ের এই প্রথমবার দিঘির মেলা যাওয়া, মানে আমরা এতদিন হলো আরামবাগে শিফট করেছি, কিন্তু কখনো বাবা মা দিঘির মেলায় যায়নি। বাবাকেও বলেছিলাম, বাট বাবার অত মেলা টালা পছন্দ নয়, তো মাকেই বললাম যে তুমিই চলো। সেই হিসেবেই যাওয়া, খুব সুন্দর সময় কাটানো, কেনাকাটা করা, ঘুরে বেড়ানো, সব কিছুই হলো। যে পাওয়া যায় না মেলাটায়, কত রকমের যে পাখি আসে, আর খরগোশ বিভিন্ন রকমের, দেখে মনও জুড়িয়ে যায়। কি সুন্দর কিচিরমিচির করছিল পাখিগুলো। আমরা তো বেশ খানিকক্ষণ ওখানে ছিলাম। আর মেলা মানেই বাচ্চা বড় সবার জন্য কিছু না কিছু রাইড তো আসে। এই জায়গাটাও কিন্তু দেখার মতো ছিল। মেলায় অনেক ঘোরাঘুরির পর আমরা শেষ পর্যন্ত বাড়ি দিয়েছিলাম, বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।